you're going to realize it one day. That happiness was never about your job or your degree or being in a relationship. Happiness was never about following in the footsteps of all of those who came before you. It was never about being like the others. One day you're going to see it. That happiness was always about the discovery, the hope, the listening to your heart, and following it wherever it chose to go. Happiness was always about being kinder to yourself. It was always about embracing the person you were. তো এখন হচ্ছে আমরা একটা ট্রেলে যাব না, আমি জানি না ট্রেলের নামও জানি না। সো আমরা এখানে আমার ছোটো ভাই আছে আর হচ্ছে রিফাত ভাই আছে। সো আজকে সারাদিন মানে প্রায় 2টা দিন খুব কড়া লেভেলের বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে হচ্ছে কি একটু ঝর্ণায় যাইতে হবে। সো আমরা হচ্ছে ডিফারেন্ট কিছু ঝর্ণায় যাব ইনটু দ্য ডিপ সাইড। একদিকে হচ্ছে রূপসী ঝর্ণা বলে, ওইদিকে ভিতর দিয়ে যায়। সো ওদিক দিয়েই যাবো বলা চলে। সো বাট এদিক দিয়ে হচ্ছে মানুষরা চলাফেরা করে না আর কি, অথেন্টিক ভাইবে যাবো। এদিক দিয়া ফয়সাল ভাই একটু কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, ভিডিও নিতেছে, বাট নেচার ইজ সো অ্যামেজিং। তো দেখা যাক সামনে কতটুকু যাওয়া যায়। তো এখন প্রায় ইনটু দ্য ডিপ সাইড, জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। তো জঙ্গলটা খুব ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে পিসডালার রোডও আছে, কিন্তু এটা অফ করে দিছে রোডটা অনেক আগে বন বিভাগেরই। তো এটা হচ্ছে এদিক দিয়ে চলে যেতে পারে, ডাইরেক্ট ফটিকছড়ি চলে যেতে পারে আর কি বলা চলে। তো চলে, নেচারটা খুব জোস আজকে বৃষ্টির পরে। ওয়াও দেখেন, রিফাত ভাই তো কয়েকবার যাওয়া হয়েছে না? এদিকে কি সোজা একদম রূপসীতে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছাগলকান্দাতে যাবো। এ তো মাছ, ছাগলকান্দা তো মাথা পুরো নষ্ট। ওয়াও, হ্যাঁ ট্রেলটা খুব আমি হচ্ছে রাস্তা ক্রমশ ওয়াইল্ড হচ্ছে। ওয়াইল্ড বলতে পুরাই ওয়াইল্ড। এই যে দেখেন জঙ্গলের ঘনত্ব বাড়তেছে। তো আমাদেরকে আবার কোনো জিনে ধরে কিনা যাই না, জিনে ধরলে তো মনে করেন 100 কট। সো জঙ্গলে কিন্তু জিনের অনেকবার দেখা হয়েছে। ভাই আপনার সাথে জিনের দেখা হয়েছিল একবারও? জঙ্গলে জিনের? ও আমাদের সাথে অনেকবার ক্যাম্পিং হয়েছে অনেকের, বাট এখানে জঙ্গলের জিনের দেখা হয়নি। তো দেখা যাক জিনের দেখা আর কোথায় পাই। আর আপনাদেরকে জঙ্গলে তো ঝর্ণা দেখাবো, কোনো প্যারা নাই। তো মিনার হাঁটতেছে সামনের দিকে। সো জঙ্গল ভেদ করে আমরা আগাই যাচ্ছি। আমাদের প্রায় পিসডালা রোড শেষ হয়ে যাচ্ছে। ওয়াও, মানে নেচার কিন্তু খুব মানে র অ্যান্ড অথেন্টিক একটা ফিল দিবে আপনাকে। সাথে সাথে একটু আপনাকে কেয়ারফুলও থাকতে হবে আশপাশের দিকে, কজ যদি কেয়ারফুল না থাকেন হচ্ছে মানে কোনো সময় সাপ বা যে কোনো ইনসেক্ট আপনাকে আক্রমণ করতেও পারে। তো এই জন্য আর কি খেয়াল রাখবেন সব সময় আশপাশে হাঁটার সময়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, হাঁটার সময় মাস্ট মানে ট্রেকিং স্যান্ডেল নিয়ে আসবেন এরকম। তাইলে হচ্ছে যে কি আপনার মানে যে স্লিপারি রুটে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে, সেটা অনেকাংশে কমে আসবে। সো ওয়াও, ওয়াইল্ডনেস বাড়তেছে। মিনার, তোমার ফিলিং কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে ট্রেলে আসা। আচ্ছা, দেখা যাক। ওয়াও, নেচার ওয়াজ সো অ্যামেজিং। ওয়াও, এদিকে দেখাচ্ছে মাউন্টেন রেঞ্জ। এটা হচ্ছে আমাদের পুরো বারাইঢালা জাতীয় উদ্যান বলে। সো আমরা এদিক দিয়ে হাঁটা চলতেছি। ওয়াও, সো চলেন যাওয়া যাক। এদিকে সুন্দর, যত রেঞ্জে যাওয়া যাচ্ছে ততই দেখছেন মাউন্টেন রেঞ্জটা কিন্তু আসলেই অনেক জোস। ওয়াও, ওয়াও, এদিক দিয়ে দেখেন আমাদের মিরেশ্বরের পাহাড়ের মানে বারাইঢালা রেঞ্জের এই যে পাহাড় সারি, পাহাড়ের স্তূপ, জোস একটা ট্যারেন বলা চলে। এই যে বৃষ্টি সারাদিন হয়েছে, পানির মধ্যে হাঁটা চলতেছি। নেচার আসলে খুব অ্যামেজিং। মানে নেচার আপনাকে মানে ফ্রি অফ কস্ট যে মেডিকেশন দিবে, এটা আপনি কোটি টাকা দিলেও বাই করতে পারবেন না। এটা অথেন্টিক একটা জিনিস। সো আমাদের ট্রেইল এখনও পিসডালার রাস্তাটা শেষ হয় নাই, আশা করি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে।
সূর্য আজকে সারাদিনের ফার্স্ট দেখা গেল সূর্য, সকাল থেকেই সারাদিন ভালোই বৃষ্টি হচ্ছে। ওয়াও, ও অল্প সময়ের মধ্যেই আমরা প্রায় ট্রেইলে নাইমা পড়ব। সো আমাদের প্রায় মানে ট্রেল শেষ পর্যায়ে চলে আসছে। সো আসলে কি বলবো, নেচার আসলে যতটুকু সম্ভব চিল্লাচিল্লি কম করা যায়, যতটুকু সম্ভব মানে নিজের ভিতর থেকে মানে নেচারকে অনুভব করা যায় সেটা করা উচিত। গান এইসব বং চং এগুলো না বাজায়া রিল্যাক্সলি নেচারকে উপভোগ করেন ভাই। এটা নিজের মানে একটা মানে খুব হাতে পায়ে ধরে বলতেছি, এটা গান টান এসব বাদ দিয়েন ভাই, খুব খারাপ লাগে এসব জিনিস যদি নেচারে হয়। মানে নেচার ভাই নেচারে থাকার জায়গা। আপনার ঘরে যাই যদি কেউ ডোল লামালা মারে কেমন লাগবে? তো নেচার আইসা পরিবেশের মধ্যে এই সবুজের মানে জান্নাতে আইসা, সবুজের জান্নাত। কেন বাংলাদেশ তো চারিদিকে দেখছেন সবুজ আর সবুজ, অন্তত এই জিনিসটা করেন। আস্তে আস্তে প্রথম একটা ঝর্ণা দেখা পাইলাম, যদিও বা ঝর্ণাটা অনেক লম্বা বাট সরু। এই যে দেখেন, তো প্রথম ঝর্ণার দেখা পাইলাম এই জায়গায়, আজকের প্রথম ট্রেলের প্রথম ঝর্ণা। তো ঝর্ণাটা খুব সুন্দর, মানে অনেক লম্বা প্রায়, কিন্তু চিকন অনেক। ওয়াও, দেখেন দেখায় এই যে ওয়াও, ঝর্ণাটা আসলেই খুব সুন্দর। মানে চারিদিকে নেচারটাও খুব অ্যামেজিং, খুব অ্যামেজিং, বেশি র অ্যান্ড অথেন্টিক। অলমোস্ট আমরা হচ্ছে যে এখন প্রায় জঙ্গলের ভিতর দিয়ে চলে আসছি, প্রায় ঝর্ণার ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে। তো চলেন ট্রেলের দিকে হাঁটা যাক। এদিক দিয়ে গাছ, ওয়াও, প্রায় জঙ্গলের ভিতর দিয়ে আমার ভাই আগাচ্ছে। ওয়াও, সো ওয়াও, চলেন যাওয়া যাক। দিক দিয়া প্রায় একটু স্যাঁতস্যাঁতে স্লিপারি, বাট ট্রেকিংয়ের জুতো পরে আসলে মোটামুটি এটা অনেকটাই সিম্পল হয়ে যায় এই রুটটা। তো চলেন যাও। খিরে ভাই, রুট হারাই ফেলছেন? এই পথটা একটু এলোমেলো হয়ে যাবে, জিরিপথটা হ্যাঁ, জিরিপোতার আওয়াজ শোনা যাচ্ছে মানে। না এই দিক দিয়ে পথ। আচ্ছা, মানে আমাদের একটু আগে চলে আসছি। আগে চলে আসছি, চলেন যাওয়া যাক, কোনো সমস্যা নেই। মানে জঙ্গলের মধ্যে আসলে হচ্ছে অনেক সময় মিস্টিরিয়াসলি রুটগুলো হচ্ছে মানে কি বলবো, মানে ডিফারেন্ট হয়ে যায়। সো এই কারণে হচ্ছে কি মানে বর্ষা আর শীতকাল বা ঋতুতে মানে জঙ্গলের অবস্থা ওয়াইল্ডনেস চেঞ্জ হয়। তো এই জন্য আর কি মাঝে মধ্যে রাস্তা ভুলে যায় যারা আগে আসছিল। সো আমি এই রুটে আগে আসি নাই, পিছের দিয়ে আসছিল, তারা নাই, আমরা যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আগাচ্ছি আবার। তো আমরা এখন ডিপ জঙ্গলের ভিতর দিয়ে চলে যাব, মানে পাহাড়ের দিকে। ভাই পড়ে গেলে আবার সমস্যা, মিনা বি সেফ, সেফলি আয়। চলেন যাওয়া যাক, কোনো সমস্যা নাই। ওয়াও, টাপ টাপ না হলেই হয়। ওয়াও, পথটা তো আসলেই অথেন্টিক একটা মাল পথ। এটা আসলে কেউ বুঝতে পারবে না ভাই, কারণ মানে সিমুলেশনটা এই বান্দরবানে প্রায় এরকম হয়ে যায় কি জানো, এটা তো মানে তুমি 1-1.5 ঘন্টা হাঁটাবো, মানে ওদিকে রুটগুলো বোঝা যায় না আর কি, এরকম মানে ডিফারেন্ট হয়ে যায়। আর মনে রাখাটাও টাফ, বুঝো না, নেচার তো চেঞ্জ হয়ে শীতকালে বর্ষাকালে ডিফারেন্টভাবে। সো এদিক দিয়ে আমাদের পথ প্রদর্শক হলো রিফাত ভাই। রিফাত ভাই শেষ পর্যন্ত রুট পারফেক্টলি মেক করে ফেলছে। একটু স্লিপারি, আমি না অ্যালার্ট। আগা আগা মিনার আগা। তো মিনারও ভালো হাঁটতেছে, আমার ঝর্ণার শব্দ ভাই ভালোভাবেই শোনা যাইতেছে। ওয়াও ওয়াও, সো এদিক দিয়ে আমরা আগাই চলতেছি, প্রায় ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, একটু ঢালু পথ বলা চলে। সো ওয়াও, জঙ্গলটা ভেদ করে যাওয়া লাগবে। ওয়াও, চলে আসছি অনেকটাই, ঝর্ণার খুব কাছাকাছি, ঝর্ণার খুব কঠিন আওয়াজ শোনা যাচ্ছে। ওয়াও, সো চলেন যাওয়া যাক, কোনো প্যারা নেই। ওয়াও, রাস্তাটা কিন্তু অনেক সরু ভাই, উবুক ক্রেজি রাস্তা ভাই। তো ট্রেলে প্রায় অনেক পানি,
তো দেখা যাক আমরা কতদূর যাইতে পারি। তো আমরা একটা নতুন ট্রেল আবিষ্কার করার ট্রাই করতেছি ভাই, না পড়লেই হয় ভাই। তো ওয়াও, ট্রেলে কিন্তু পানির মাত্রা বাইরে গেছে অনেকটাই, অনেকটা বলতে অনেকটাই বাড়ছে। নেচারটা খুব জোস। এই সাইডে ফয়সাল ভাই আগাচ্ছে, চলো আমরাও আগাই সেফলি ব্রো। আরে দিকে পারা নাই তো না, সেফলি আগাইছে। তো পানির তীব্রতা আস্তে আস্তে বাড়তেছে প্রায় অনেকটাই। সো দিক দিয়ে হচ্ছে একটু কেয়ারফুল থাকা উচিত বাইরে। ওয়াও, এই চলে আসছি এখন প্রায় একটা ঝর্ণার সামনে। তো এই ট্রেলে 5-10টা ঝর্ণা আছে প্রায়। তো ঝর্ণার পানি দেখতেই পাইতেছেন, মানে প্রায় খুব খুব জোরে আসতেছে আর কি। যাক, পানি দেখে ভালো লাগলো। এদিকে মিনার, মিনার কি অবস্থা, কেমন? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আসছি, কিন্তু এখানে অনেক পানি। ও, তো মানে কি বলবো, নেচার আজকে খুব জোস। সারাদিন বৃষ্টি পড়ে। ফার্স্ট যে ঝর্ণায় আসছি, ঝর্ণাটা হচ্ছে 100 বলা চলে। নেচারটাও খুব অ্যামেজিং। এই যে দেখেন ঝর্ণা, ব্রো লেটস গো। বাট স্লিপারি অনেক বলা চলে, 100 স্লিপারি। মানে কি বলবো, এটা আসলে হোয়াট দ্য ফাক, এখনই গেছি। ও সো খুব কেয়ারফুল থাকতে হবে। চলেন নতুন কোনো ঝর্ণার দিকে যাই। এমনি ছাদা নে না, এই তো। ওয়াও, ওয়াটার সো অ্যামেজিং, বাট কেয়ারফুল থাকতে হবে, নইলে এনি মোমেন্ট পড়ে যেতে পারেন। ওয়াও, আজকে কিন্তু পানি অনেক ট্রেলে। ও ভাই অনেক, হ্যাঁ কেয়ারফুল মিনার। পানির ফ্লোটা দেখেন অনেক ফ্লাড, ফ্লাড কিন্তু এই সাইডে, এই সাইডে, ওই সাইডে করি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে স্লোলি চাইলে হবে। সো নেচার খুব আজকে পানি কিন্তু বৃষ্টি হইলে আরো ভয়াবহ হইতো। ওয়াও, এই সাইডে যা স্লোলি। ওয়াও, সো এই দেখেন ঝর্ণা এদিক দিয়ে, এটা একটা ক্যাসকেড, এটা ঝর্ণা বলবো না, পাথর ভেঙে ভেঙে হচ্ছে যে এখানে ঝর্ণার সৃষ্টি হয়েছে। চলেন যাওয়া যাক এদিক দিয়ে। সো আমার ভাই আর রিফাত ভাই সামনে চলে গেছে অনেকটাই। সো এখন হচ্ছে এদিক দিয়ে আরেকটা ক্যাসকেড, তো দেখা যাক এটা পার হইতে হবে। সো চলেন যাওয়া যাক। সবচেয়ে বেটার অপশনটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে সারাদিন কোনো বৃষ্টি হয়, মানে সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু যখন আমরা ট্রেলে ঢুকার সময় হয়েছে বৃষ্টিটা অফ হয়ে গেছে। ট্রেলে ঢুকে 10 মিনিট আগে ছিল। ও ভাই, নাইলে তো মনে করেন আমাদের লাইফ হয়ে যেত গা গোয়ামারা। পানি এমনিতে দেখেন না কি পরিমাণ, ট্রেলে পানিটা বাড়লো রে ভাই। কিরে ভাই, পানি কেমন বাড়ছে? অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 2 দিন ধরে বৃষ্টি হইতেছে। ওরে আল্লাহ, তার মধ্যে অনেক লম্বা একটা ট্রেল, এটা লম্বা ট্রেল। ওয়াও, আসলে মানে কি বলবো, আসলে ক্রেজি। ও পানি নাই না? হ্যাঁ, আসলে নেচার আজকে আমাদের সাথে খুব ভালোই আচরণ করতেছে। কারণ আমরা ঢুকার আগেই হইতেছে যে হইলে আপনার ইয়ে হয়ে গেছে আর কি, কী বলে, বৃষ্টি অফ হয়ে গেছে, নাইলে কিন্তু আমরা ফ্লাডের মধ্যে পড়ে যেতাম। এটা আমাদের জন্য, আমাদের আজকে এক্সপ্লোরেশনটা নাইলে ভালো সফলভাবে সুন্দরভাবে করা সম্ভব হইতো না। ওয়াও, ইটস বিন ক্রেজি।